নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে এই শীতের মরশুমে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ 25শে ডিসেম্বর, তাই বাড়িতে সবাই মিলে একটি ছোট্ট পিকনিকের আয়োজন করেছি। আজকের পিকনিকে আমরা কি আয়োজন করেছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আশা করছি সকলের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের পিকনিকের জন্য আমি কেটে নিয়েছি বাঁধাকপির জন্য ছোট ছোট করে আলু আর বাঁধাকপি। বেগুন ভাজা হবে তাই গোল গোল করে কেটে নিয়েছি বেগুন। আর মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা ও রসুন বেটে নিয়েছি। আর হবে পেঁপের প্লাস্টিক চাটনি, যেটা আমার শাশুড়ি মা বানাবেন। বেগুন ভাজার জন্য প্রথমে বেগুনগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে তেল গরম করে বেগুনগুলো ভেজে নেব। ভাজা বেগুনগুলো এবার প্লেটে তুলে নিচ্ছি। এবারে পোলাও করার জন্য প্রথমে মিষ্টি জল বানিয়ে নেব। তার জন্য আমি একটি পাত্রে 8 কাপ জল ও 2 কাপ চিনি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তাই ওই একই কাপের মাপে 8 কাপ জল ও 2 কাপ চিনি নিয়েছি। এতে মেজারমেন্ট করতে সুবিধা হয়। পোলাও করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম। ঘি গরম হয়ে এলে গোটা গরম মশলা ও একটা তেজপাতা দিয়ে দেব। এবারে 4 কাপ বাদশাভোগ চাল ভালোভাবে ধুয়ে তার মধ্যে 1 চামচ আদা বাটা ও সামান্য হলুদ মাখিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালোভাবে চালটা ভেজে নেব। চালটা সামান্য ভাজা হয়ে এলে কিছু কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদামের সাথে চালটা ভালোভাবে ভাজা হয়ে এলে তৈরি করা মিষ্টি জলটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। পোলাও হতে হতে বাবা এপাশে সমস্ত মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে। বাবা মাংসটা রান্না করার আগে আমি এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এক পাশে বাবা মাংসটা কষছে, আরেক পাশে আমি বাঁধাকপিটা করে নিচ্ছি। আজকে সমস্ত রান্নাগুলো আমি আর আমার বাবা দুজনে মিলে করেছি। আজ শুধুমাত্র লেগ পিসের কষা হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে। কষা মাংস হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার বাবা সব রান্নাই খুব ভালো করতে পারে। বাঁধাকপিটাও হয়ে গেছে। আমাদের পিকনিকে সমস্ত রান্না কমপ্লিট। রান্নার কাজের ফাঁকে আমি স্যালাড কেটে রেখেছিলাম। স্যালাডের মধ্যে আমি সামান্য চাট মশলা আর বিট লবণ দিয়েছিলাম। রান্না কমপ্লিট করতে 1:30টা বেজে গেছে, তাই আগে বড়দেরকে খেতে বসিয়ে দিলাম। প্রথমে আমি স্যালাড দিয়ে দিলাম। আমার ছেলেও খুব উৎসাহের সাথে পরিবেশন করছিল। এই যে ওটা কি ছবি হবে? দূর আমার মাছের জান। ভালো রাখো। তো বাবা তো বেশি প্লেট দিচ্ছে। আমার মুখগুলো তুলছো না? মুখ আসবে কি করে? আমার মুখগুলো তুলো। কে কে খেতে বসছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। আরে না যাবো। হ্যাঁ তাতে তুলবো তো, তাহলে বসো। কোথায় বসছো? চিনি আছে। না চিনি না, চিনি না দিয়ে বানিয়েছে। চিনি নাকি চিনি থাকে? আরে চিকেনটা না, মাংস
এই যে যারা যে দু মায়ের মুখের ছবিটা তুলো না পারবো না হ্যাঁ রান্না না খেয়েই বলছে ভালো হয়েছে চলো চলো হয়ে গেছে চলো কোথায় দেবো দাও জলটা থেকে জলটা না একটু শুকিয়ে যাবে স্যার শুকিয়ে যাবে এই গরম হয়েছে তো ব্যাস 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 মাকে ভাত দাও হ্যাঁ জিতুন তো ভাত দেয়নি গজব কি ঢাকা তুলে দিবি ঢাকাটা এই তো এখানে বাটি আছে আরে এই তো দিচ্ছি হ্যাঁ চলো বেগুন ভেজে একটা না দুটা করে দাও আমার মাছের ঝালটা তুললিনি আর এটা দেখা যাবে না কি করে দেখাবো এটা খাও দেখাবে তো ফুট দেখে দাও আমি গো দাঁড়া কুঁচু করে তুলে দি না কেন ও তো বাটি দিচ্ছি বেশি স্টাইল ক্লোজ করবি তো সামনে হাত ছাড়ো না বাবা হাতটা সরা ভালো চাল দি তোকে বলতে বলিনি আমি কি আছে যে যার মা ছেলের কাছে তার মাই তো ভালো হ্যাঁ টাকা এই যে বলতে হয়েছে ভালো ওই হয়েছে। খারাপ হয়েছে দেখি না না মা টাকা দুজনেই টাকা মা এপাশে সোজা হয়ে তাকায়নি ঘাড় মাগা এবারে আসো কাপড়টা দিদি দেরি আছে খেতে দে মানুষকে ধীরে ধীরে। বাঁধাকপি দাও তোরা দে বাঁধাকপি দাও এই যে চাটনিটা হাতে কেমন হয়েছে কাঠাম অল্প দাও টেস্ট করা বাইরে দিও আর ভালোই দিও করো পেঁপে আমাকে বাবা দেবো হ্যাঁ পেঁপে চাটনি দাও বাঁধাকপি দেবো না মাংস লাগবে মাংস দিই না 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 দেখো মা ঠিক আছে মাংস লাগবে না লাগবে না তোমার কিছুই লাগবে না কিছুই খেতে তুমি খেতে এসছো না এইগুলো হিসাবে লাগবে না লাগবে না বাটি দিয়ে ঈশানকে চাটনি দাও তো একটু খাবে বলছে দাও আগে একটা দিন করে কিন্তু বাবুকে ভাত দিচ্ছি এই ছবিটা দিলাম আর দিও ঘাটটা উঠাবে না আমার ঘাটটা দিই আপনার জন্য ছোট ছোট কুচি কুচি দুটো হ্যাঁ তোমার জন্য স্পেশাল কাটা হয়েছে তুমি বড় দিচ্ছে মানে লাগবে না মুকুল কাকা হাসছে অল্প ব্যাস ব্যাস এটা দি না 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 বাবাকে দি দাদা মুকুল ভাই ভালো আছে তুমি দাও না 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 সবই বলে না রে বাবু চাটনি আমার লজ্জা নেই আমি যেখানে খাবো ঠিক খাই দেবো ঠিক আছে দাও বাবা দেশের বাড়ি থেকে পেঁপে নিয়ে এসছে চাটনি খাবে বলে আর লাগবে না লাগবে মা তোমাকে দেবো হ্যাঁ দিয়েছে পোলাওতে মিষ্টি প্রচুর চিনি দেওয়া হয়েছে দিদুন আজকে সুগার হাই হয়ে যাবে বাবা পাপড় দিয়ে দেবো আর একটা দাও। কথাটা কি বলছি খাওয়ার পরে খাবেন তো রোজ তো খাচ্ছেন না খাবেন সেটা দিদুন বুঝে না শুধু চাইছে একটু চা আমি রস দিইনি শুধু পেঁপে দিচ্ছি তো বেশ আর না মা দিই না শুধু পেঁপে না তাহলে এবার মাকে পাপড় দিব সবই তো একটু সাইড দিয়ে ভাঙা এটা সাবুর পাপড় গো বাবা ছেলে বাস 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 আমি তো ছেলে আর না 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 দাও দাও আরো হ্যাঁ টমেটো আপনি খান দিও দাও স্যারকে দাও অল্প ঈশান খাবে না খাবে খাবে দাও না 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 নাহলে লাস্টে আমি আছি তো তুই নে আচ্ছা নে আপাতত নে দাও দাও পোলাও দাও আগে বেগুন ভাজা দাও খাই না আমি খাবো না তুই নিবি না দাও বাবাকে আরেকটা দিয়ে দাও আমি তো আর মেনু বইটা না আমাকে দিচ্ছ আর নেবেন না তাহলে প্লেটটা তুমি খেয়ে নাও বুঝলে কেন তুই ও বাবা তুই খা না কেমন বেঁকে যাচ্ছিস সব দিচ্ছ না কি হয়েছে তাতে আমি খাই না তুমি দিয়ে যাচ্ছ আরে বাবা একটু ও তুমি দেখানোর জন্য হুম তুমি এই প্লেটটা নিয়ে নাও আরে খা না আমি নিয়ে নেব না তোমাকে এটা পোলো দিয়ে দেবো আমার তুমি খাও না আরম্ভ করো না দাদু এটা কি ফুটো আছে দেখুন তো পাতাটা ফাঁকা না ফুটানো ওটা করে দিব ওটা করতে ওই কাগজের পাতায় খাচ্ছি এতে খাওয়া অনেক ভালো না না এটা ভালো হ্যাঁ কাগজি পাতা একবারে বাড়বে কেন
বাজে কাগজের পাতা আমি একদম কিরকম টেনে টেনে ওটা ফাঁক করছিস দেখিস স্যার। ফাঁকা করিস না হ্যাঁ কিরকম দেখ ওটা প্রেস দিয়ে বসানো আছে জানিস না। আর কবে শিখবি বাবু? আর দিব তোকে তোকে আর দিব। ওষুধ আনছো নি? তাহলে বন্ধুরা, আজকের পিকনিকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করার অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।